বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে আবেগ, যে ইমোশন, ওনার যে আহ্বান, সে আহ্বানের প্রতিচ্ছবি আমরা 24-এ দেখতে পেয়েছি। আরেকটি বিষয় আমরা সবাইকে সতর্ক করতে চাই, খুনি হাসিনা এবং তার দোসররা তারা আবার নতুনভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু আমরা বলতে চাই, খুনি হাসিনা এবং তার দোসরদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে সেই 36শে জুলাই। 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের আর কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে যারা ইসলামের পক্ষে আছে, যারা ইনসাফের পক্ষে আছে, যারা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা লালন করবে, তারাই এই বাংলাদেশে থাকবে। কোনো ফেসিবাদের দোসররা, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্ব করতে চায়, যারা গণরম তৈরি করতে চায়, যারা গ্যাস্ট্রম কালচার তৈরি করতে চায়, তাদের কারো এই বাংলাদেশে আর স্থান হবে না। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা জনশক্তিরা আছে, আজকে আমরা যারা ছাত্র জনতা আছি, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দাউদকান্দি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত বিপ্লবী দাউদকান্দির ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেওয়া হচ্ছে সুন্নত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, আপনারা অনেকেই জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুতিউমুত তুআম ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতু আলা মান তা'রিফ। তোমরা একে অন্যকে খাওয়াবা। 2টা কাজ করার প্রতি অনেক বেশি উদ্বুদ্ধ করা হয়েছে হাদিসের মধ্যে। এর মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে পরস্পরকে খাওয়ানোর প্রতিযোগিতা করা। 2 নম্বর হচ্ছে একে অন্যকে সালাম দেওয়া, সালামের প্রতিযোগিতা করা। পরিচিত অপরিচিত, ছোট বড়, বড় ছোট, যে যেখানে আমরা পারি সালামের প্রতিযোগিতা করা। তো এটা হচ্ছে আমাদের ইসলামের অন্যতম একটা কালচার। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা বড়রা ছোটদের থেকে সালাম নেওয়ার আশায় বসে থাকি, আবার ছোটরা অনেক ক্ষেত্রে বড়রা সালাম দেবে সে আশায় বসে থাকি। তো এই কালচারটা আমাদের ভাঙা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার শিশুদের মাঝ দিয়ে যাচ্ছিল, তখন তিনি শিশুদেরকে তারা সালাম দেওয়ার আগে উনি সালাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ। তো এই সালামের প্র্যাকটিসটা আমাদের এই সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। অথবা আমরা যখন সালাম দিই, সালামের যে জবাব দেওয়া সুন্দরভাবে, সেটা অনেক ক্ষেত্রে করি না। তা আমরা কি একসাথে একটু উত্তর দিতে পারি? আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আমরা এই চর্চাটা আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, সারা জীবন আমরা এই ছোট ছোট আমলগুলো করার চেষ্টা করব। এই ছোট ছোট আমলগুলো আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে আমরা দাউদকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা ইফতার প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। লাখ লাখ দুরূদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার আনিত বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ম প্রচেষ্টা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদদের, এবং ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিগত সময়ে শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যে সমস্ত ভাই বোনরা জীবন দিয়েছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে এমন কিছু মানুষদেরকে নিয়ে আমরা ইফতার প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি, যারা এই প্রজন্মের এক একজন যোদ্ধা। 24-এর জুলাইয়ে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের অগ্রসেনানী হচ্ছে আপনারাই, এখানে যারা আপনারা আছেন। আমরা ঢাকায় ছিলাম, আমরা কিছু কাজ করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু দাউদকান্দি উপজেলার অনেকগুলো গল্প আমরা শুনতে পেয়েছি, বিশেষ করে জিশান ভাইয়ের সাথে আমি একসাথে থাকি, ভাই থেকে শুনেছি
আপনারা যে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আপনারা ফেসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেভাবে আপনারা লড়াই চালিয়ে গেছেন, আপনাদের সেই স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সে কারণে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আলোচনার শুরুতে আমাকে বারবার মাস্টার মাইন্ড, এরপর হচ্ছে মহানায়ক, বিভিন্নভাবে আমাকে পরিচিত করানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু আমি নিজেকে মাস্টার মাইন্ড, মহানায়ক অথবা এরকম কোনো বিশেষণ আমাকে বিশেষায়িত করতে চাচ্ছি না। এখানে আমাদের যদি মাস্টার মাইন্ড বলি, মহানায়ক বলি, আমাদের মূল মহানায়ক হচ্ছে আমাদের শহীদেরা। আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। আমাদের যে 40,000 ভাই বোনরা গাজী হয়েছে তারাই আমাদের মাস্টার মাইন্ড। তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে, তাদের চোখ হারানোর মাধ্যমে, তাদের পা হারানোর মাধ্যমে, তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সুতরাং আমরা যেন আমাদের এই শহীদদেরকে, আমাদের যারা গাজী আছে তাদেরকে যেন আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ রাখি। আমাদের যে দোয়াগুলো আছে সেহেরিতে, ইফতারিতে, প্রত্যেকটা নামাজের দোয়ায় আমরা যেন আমাদের শহীদদের নামগুলো যেন আমরা রাখি। পাশাপাশি আমাদের যে শহীদ পরিবারগুলো আছে, আমাদের যারা গাজীরা আছে, তাদের যেন আমরা খোঁজখবর নিই। আমরা যেন তাদের বাড়িতে গিয়ে তাদের আব্বা আম্মার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। আজকে তারাও তো আমাদের সাথে এখানে থাকার কথা ছিল, আমাদের বাবা মায়ের সাথে একসাথে সেহরি করার কথা ছিল, একসাথে ইফতারি করার কথা ছিল, ঈদ আসছে একসাথে ঈদ করার কথা ছিল, কিন্তু তারা দেশের জন্য তাদের জীবন বিলিয়ে দিয়েছে। তো এই মানুষগুলোর কথা যেন আমরা স্মরণ রাখি, এবং এই পরিবারগুলো যাদের সন্তান হারিয়েছে, তাদের পরিবার হারা হয়েছে, তাদের পরিবারে যেন আমরা অংশ হয়ে যেতে পারি, তারা যেন তাদের কষ্ট অনুভব না করে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা শুরু থেকেই ঐক্যবদ্ধ থাকার প্রতি সবাইকে অনুরোধ করছি। আমাদের এই আন্দোলন, এই যে বিপ্লব, এখানে আমাদের কোনো একক ক্রেডিট নেই। আমরা 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ের সমন্বয়ের সাথে আমরা যুক্ত ছিলাম, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা মনে করি 24শে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লব এদেশের আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের মাধ্যমে হয়েছে। এখানে কৃষকরা ছিল, এখানে শ্রমিকরা ছিল, এখানে বিভিন্ন পেশাজীবীরা ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল, কওমির আমাদের তালেবে ইলমরা ছিল, আলিয়া মাদ্রাসার ছাত্ররা ছিল, এখানে আমাদের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটি যারা ছিল তাদের পার্টিসিপেশন ছিল। সকল মানুষ, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে, প্রবাসীরা আছে, তাদের এখানে এফোর্ট ছিল। পাশাপাশি আমাদের যারা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে, ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী ছাত্র সংগঠন, জামাত, বিএনপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে শুরু করে যত মেজর পলিটিক্যাল পার্টিসগুলো আছে, সবার এখানে কন্ট্রিবিউশন ছিল। সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তো আমাদের মধ্যে যে ঐক্যবোধ ছিল, সে ঐক্য আমরা যেন এখন ধরে রাখি। আমরা যদি আমাদের মধ্যে সেই বিভাজন তৈরি হয়, ফেসিবাদের দূষর যারা আছে তারা আবার সুযোগ নেবে, তারা আবার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করবে। চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ যারা আছে তারা আবার নতুনভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সে কারণে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বিনির্মাণ করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সে জায়গায় ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীলদেরকে আমি অনুরোধ করব, তারা বিগত সময়ে যেভাবে দায়িত্বশীল আচরণ করেছে, আমরা যেন নতুন বাংলাদেশেও আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। এবং আমার সামনে যারা ছাত্র জনতা উপস্থিত আছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে যেন আমাদের কাজগুলো আমরা আঞ্জাম দিই। একটা জাতি আর কত রক্ত দিবে? গত 54 বছরে আমরা কত রক্ত দিয়েছি, এবং জুলাই এত রক্তের পরও যদি আমাদের দেশটাকে আমরা বিনির্মাণ করতে না পারি, তাহলে আমরা আর কখন পারবো? আমি অনুরোধ করব, আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হই। নিজেদের ব্যক্তিগত স্বার্থ, দলীয় স্বার্থ, এই স্বার্থগুলোকে আমরা যেন আমরা গুরুত্ব সহকারে না দিয়ে দেশের স্বার্থকে আমরা গুরুত্ব সহকারে দেখি। তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ, শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদেরকে অনুরোধ করবো, এখানে আমাদের ছাত্ররা উপস্থিত আছে। আমাদের এই সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ছাত্রদেরকে নষ্ট করার জন্য, তাদের নৈতিক অধঃপতন করার জন্য বিভিন্ন ধরনের আজকে অপসংস্কৃতির চর্চা আমরা আমাদের এই সমাজে দেখতে পাই। যে যত বেশি খারাপ কাজ করে তাকে তত বেশি সেলিব্রেশন করা হয়, আর ভালো কাজ যারা করে তাদেরকে রিকগনিশন দেওয়া হয় না, তাদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয় না। সেই জায়গা থেকে আপনাদেরকে অনুরোধ করব, আসেন আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি।
আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনকে অনুরোধ করব, ভালো কাজের আমরা প্রতিযোগিতা করো। আমরা যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বলছি নতুন ছাত্র রাজনীতির কথা, সেই ছাত্র রাজনীতি ইসলামী ছাত্র শিবির 36শে জুলাইয়ের পর থেকে আমরা করার চেষ্টা করছি। আমি কয়েকজন মানুষের উদাহরণ আপনাদের সামনে দিব, যে মানুষগুলো চলে গেছে কিন্তু এই সমাজের কাছে তারা এখনো শ্রদ্ধার পাত্র। আল্লাহ রাসূল ইসলামের একটা হাদিস আছে যেখানে তিনি বলেছেন আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা সমাজের কল্যাণের কারণ হয়, যারা এই সমাজের সোর্স অফ বেনিফিটের কারণ হয়, যাদের সমাজে উপস্থিতিটা সবাই ফিল করে, অনুভব করে, এবং যাদের সমাজে অনুপস্থিতিটাও সবাই ফিল করে। আমি কয়েকজন মানুষের কথা বলবো যাদের এই সমাজের অনুপস্থিতি ফিল করে না, বরং মানুষ তাদেরকে অভিশাপ দেয়। যারা এই সমাজের কল্যাণের কারণ হইতে পারে নাই, খুনি হাসিনা এবং তার দোসররা, তাদের কাছে ক্ষমতা ছিল, তাদের কাছে সব কিছুই ছিল, তারা কি মানুষের কল্যাণের কারণ হতে পারছে? তারা মানুষের অভিশাপের কারণ হয়েছে। মানুষ তাদেরকে অভিশাপ দেয়। তাদের কাছে ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, অনেক কিছু ছিল, কিন্তু আজকে তারা দেশ থেকে পালাইছে, তাদেরকে মানুষ অভিশাপ দিচ্ছে। কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যারা এই সমাজে কল্যাণের কারণ হতে পেরেছিল, মানুষ এখন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, ওনার নাম আপনারা জানেন না? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, যিনি ফেসিবাদের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে সারা জীবন কথা বলে গেছেন, এদেশে ইনসাফের জন্য, ইসলামের জন্য, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি সারা জীবন কথা বলে গেছেন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে খুনি হাসিনা এবং তার দোসররা অন্যায়ভাবে ওনাকে, খুনি হাসিনার যে জেল ছিল সেই জেলে আবদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে ওনাকে হাসপাতালে নির্যাতন করে ওনাকে শহীদ করেছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী আল্লাহর দরবারে চলে গেছে, কিন্তু এখনও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ওনার কথা শুনে এখনও সারা দেশের পুরো মুসলিম উম্মার যারা তরুণরা আছে, যারা যুবকরা আছে, তারা এখনো কান্না করে। পুরো মুসলিম বিশ্বের তারা এখন পর্যন্ত আইকন। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর একটা ঐতিহাসিক উক্তি আছে, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর যে আবেগ, যে ইমোশন, ওনার যে আহ্বান, সে আহ্বানের প্রতিচ্ছবি আমরা 24-এ দেখতে পেয়েছি। 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে আমাদের যে রাস্তাটা দেখেছে, সেই রাস্তাটা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর আমাদেরকে দেখিয়ে গেছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী চলে গেছে, কিন্তু এখন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি, আপনারা নাম জানেন? শহীদ মীর কাসেম আলী। শহীদ মীর কাসেম আলী এদেশে বাংলাদেশের প্রাইভেট সেক্টর যার হাত দিয়ে তৈরি হয়েছে, বাংলাদেশের যতগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তার হাত ধরে তৈরি হয়েছে। ইবনে সিনা, ইসলামী ব্যাংক, বাংলাদেশের যে ইসলামী ব্যাংক ব্যবস্থা, সেটা মীর কাসেম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে। আছে যে ছাত্র শিবির, যে আমরা ছাত্রদেরকে ইসলামের দিকে আহ্বান করছি, সততার কথা বলছি, দক্ষতার কথা বলছি, আগামীর প্রজন্মের কথা বলছি, সেই ছাত্র শিবির প্রতিষ্ঠাতা ছিল মীর কাসেম আলী। এর পাশাপাশি এই যে পার্বত্য চট্টগ্রামে যদি আপনারা যান, খাগড়াছড়িতে, রাঙ্গামাটিতে, বান্দরবনে যে উপজাতি আছে, সেই উপজাতি মানুষদেরকে নিয়ে ওনার ভাবনা ছিল। সেখানে তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, সেখানে স্কুল করেছেন, কলেজ করেছেন, এবং অনেক বড় ওনাদের প্ল্যান ছিল। কিন্তু আল্লাহ তাআলা তার আগে ওনাদেরকে তুলে নিয়ে গেছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, অনেকগুলো বিশ্ববিদ্যালয়। তো এই মানুষগুলোকে তারা সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলে গেছেন, যে কারণে তাদেরকেই খুনি হাসিনা এবং তার দোসররা তাদেরকে থ্রেট মনে করেছিল, তাদেরকে হুমকি মনে করেছিল। তারা থাকলে তারা চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, তারা তাদের যে নৈতিক অধপতনমূলক কাজগুলো আছে সেগুলো করতে পারবে না। যে কারণে মীর কাসেম আলী ভাইকে অন্যায়ভাবে তাকে ধরে নিয়ে গেছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ তারা দিয়ে ওনাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। কিন্তু আজকের জনতা, আজকে আমরা ছাত্র জনতা আছি, আমরা শহীদ মীর কাসেম আলীকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এভাবে আমরা যদি দেখি, মাওলানা মতিয়ার রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এরপর যত শহীদ নেতৃবৃন্দ আছে, আমাদের শাহ আব্দুল হান্নান, একজন মানুষ সমাজের জন্য কত বেশি ইম্প্যাক্টফুল হয়ে উঠতে পারে। সমাজের জন্য সারাটা জীবন, যতদিন বেঁচে ছিল সারা জীবন তিনি কল্যাণের কাজ করে গেছে, সমাজের জন্য তারা ইম্প্যাক্টফুল হিসেবে ছিল। তো
তো এই ধরনের জন্য আমরা সোর্স অফ বেনিফিটের কারণ, কল্যাণের কারণ আমরা হইতে পারি। আল্লাহ তাআলা মূলত আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণ করা, মানুষের উপকার করা। এবং ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে এবং এই সমাজে তারা কল্যাণের কারণ হবে। তো এই কল্যাণমূলক কাজ করার জন্য আমরা কি প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আমাদের এই সমাজের উপস্থিতিটা যেন সবাই ফিল করে, আমাদের সবাই যেন আমরা সমাজে কল্যাণের কারণ হতে পারি। তো আমি ছাত্র শিবিরের জনশক্তি এবং দায়িত্বশীলদেরকে অনুরোধ করব, এই সমাজের দায়িত্ব আমাদেরকে নিতে হবে, এই রাষ্ট্রের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। বাংলাদেশে একটা রাজনৈতিক শূন্যতা এখন চলছে। বাংলাদেশের জুডিশিয়ারিতে যান, অ্যাডমিনিস্ট্রেশনে যান, বিশ্ববিদ্যালয়ে যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখেন, যে যত বড় জায়গায় যাচ্ছে সে তত বড় দুর্নীতি করতেছে, তত বড় অসৎ এবং অন্যায় কাজের সাথে এঙ্গেজ হচ্ছে। তো সেই জায়গায় ইসলামী ছাত্র শিবিরে যারা আমরা জনশক্তিরা আছি, আমরা দায়িত্বশীলরা আছি, আমাদেরকে আগামীর বাংলাদেশের জন্য প্রস্তুত হইতে হবে। এক্ষেত্রে সাধারণ ছাত্রদেরকে সাথে নিয়ে সাধারণ ছাত্রদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে আমাদেরকে এই সমাজে সোর্স অফ বেনিফিটের কারণ হইতে হবে, কল্যাণের কারণ হইতে হবে, তাদের পাশে থাকতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা যে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন মানুষ সে শিক্ষিত হবে কিন্তু সে প্রকৃত শিক্ষিত হবে না, তার মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো হবে, সে জায়গায় ইসলামী ছাত্র শিবিরের বিকল্প যে প্রস্তাবনা আছে, আমাদের যে সিলেবাস আছে, সেই সিলেবাসগুলো এদেশের ছাত্র সমাজের কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমাদের ইসলামী ছাত্র শিবিরের যে কারিকুলাম আছে, ইসলামী ছাত্র শিবির যে রিপোর্ট সিস্টেম আছে, সেই রিপোর্ট সিস্টেম এবং সেই কারিকুলামগুলো ছাত্র সমাজের কাছে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। আমরা যদি এইভাবে ছড়িয়ে দিতে পারি, তাহলে এর মাধ্যমে যে সমাজ তৈরি হবে, যেই আগামীর প্রজন্ম তৈরি হবে, তারা কখনো চাঁদাবাজি করবে না, তারা কখনো টেন্ডারবাজি করবে না, তারা কখনো ঘুষ খাবে না, তারা কখনো মানুষের অভিশাপের কারণ হবে না, বরং তারা কল্যাণের কারণ হবে। মানুষ তাদের জন্য দোয়া করবে, তারা তাদের পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হবে। তো সেই জায়গা থেকে আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল এবং জনশক্তিদেরকে আহ্বান করব, দাউদকান্দির সর্বসাধারণের কাছে, সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা যেন কোরআনের আহ্বান নিয়ে, আমরা যেন ইনসাফের ডাক নিয়ে আমরা যেন সবার মাঝে ছড়িয়ে দিতে পারি। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা যারা মুসলমানরা আছি, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। আল্লাহর সাথে সম্পর্কের জায়গায় যদি আমাদের গ্যাপ থাকে, তাহলে এই দুনিয়ার আর কোনো কিছুর দাম নাই। আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য চরিত্র গঠনের মৌলিক উপাদান বইটা আপনাদেরকে একটু পড়ার অনুরোধ করব। চরিত্র গঠনের মৌলিক উপাদান বইয়ে নঈম সিদ্দিকী খুব চমৎকারভাবে কয়েকটা বিষয়ের কথা বলেছেন, সেই বিষয়গুলো আমাদের আমল করা দরকার। তিনি 1 নম্বরে বলেছেন মৌলিক ইবাদতসমূহ যথাযথভাবে আদায় করা। আমরা যারা ছাত্ররা আছি, অনেক ক্ষেত্রে আমাদের এখানে একটা পারসেপশন আছে, নেগেটিভ পারসেপশন, যে আমরা এই অবস্থায় বিভিন্ন ধরনের ভোগবাদিতার মধ্যে দিয়ে আমাদের জীবনকে অতিবাহিত করব। যখন আমরা বৃদ্ধ হব তখন আমরা ইবাদত বান্দাই করব। কিন্তু যৌবনের ডাক হচ্ছে আল্লাহর ইবাদতের। যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত যারা করে, সেই ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো সেই কারণে এই যৌবনের অবস্থায় আমরা যেন আল্লাহর সাথে সম্পর্কের জায়গাটা সবচেয়ে শক্তিশালী করি। মৌলিক ইবাদত সমূহ 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সবসময় জামাতে আদায় করার চেষ্টা করি, এবং হচ্ছে যে ফরজের বিধানগুলো আছে, হালাল উপায়ে জীবনটা পরিচালনা করা, হারাম থেকে বেঁচে থাকা, সেই বিধানসমূহ আমরা যেন মেনে চলি। 2 নাম্বার হলো কোরআন এবং হাদিস রেগুলার অধ্যয়ন করা। আজকে আমাদের মুসলমানদের অধপতনের মূল কারণ হচ্ছে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে সরে গেছি। কোরআন এবং হাদিস, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, আমাদের কিভাবে চলতে হবে, কি থেকে বিরত থাকতে হবে, সব কিছু এই কোরআনের মধ্যে বলা আছে। কিন্তু আজকে মুসলমানরা আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গেছি, জাস্ট কোরআনটাকে আমরা একটা সেলফের মধ্যে রেখে দিই। কিন্তু কোরআনের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে যে বারবার বলা হয়েছে কোরআন নিয়ে গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য, সেই কাজটা আমরা করি না। আপনাদেরকে অনুরোধ করব, এই রমজান মাসে বাকি যে সময়টা আছে, সেই সময়ে আমরা একটু কাজে লাগাই, যদি পারি কোরআনটা অর্থসহ একবার শেষ করার চেষ্টা করি। হইতে পারে এটা আপনার জীবনের শেষ রমজান। আমরা যেন সবসময় এই প্রস্তুত অবস্থায় থাকতে পারি, এবং এই আজকে থেকে আমরা যেন ওয়াদা করি আমার বাকি জীবন আমি যতদিন বেঁচে থাকবো, এমন কোনো দিন যাবে না যেদিন আমি কোরআন অধ্যয়ন করব না, কোরআন পড়ব না এবং হাদিস অধ্যয়ন করব, এবং যাই পড়বো তার উপর আমি আমল করব। এই ছোট্ট কাজটা যদি করতে পারি, দেখবেন যে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনার হেদায়েতের জন্য এইটাই এনাফ, আর কিছুই লাগবে না। আপনার আর কোনো মোটিভেশনের দরকার নাই, এই কোরআনের মধ্যে আপনার সব মোটিভেশন দেওয়া আছে। তা আপনারা কি পারবেন ইনশাআল্লাহ?
আজকে থেকে একটু সবাই ওয়াদা করেন, আমরা প্রতিদিন এমন কোনো দিন যাবে না যেদিন আমরা কমপক্ষে এক আয়াত হলো আমি কোরআন অধ্যয়ন করব না, এবং আমি যাই পড়বো সেটার উপর আমল করব, এবং প্রতিদিন কমপক্ষে একটা হলো আমি হাদিস পাঠ করব, এবং যে হাদিসটা পড়বো সে হাদিসের উপর আমি আমল করব। এর পাশাপাশি একজন মুসলমান ছাত্র হিসাবে আমার ইতিহাস সম্পর্কে আমার সম্যক ধারণা থাকা দরকার। মুসলমানদের যে সমৃদ্ধ ইতিহাস আছে সেই ইতিহাস আমাকে ভালোভাবে জানতে হবে। তো সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের যে ইতিহাস সেই ইতিহাসটা একটু ভালোভাবে অধ্যয়ন করবেন। এক্ষেত্রে আমাদের ইসলামী ছাত্র শিবির চমৎকার একটা সিলেবাস আছে, এর আগেও আমি বলেছি। সেই সিলেবাসের আলোকে এখানে অনেক সমর্থকরা আছেন, কর্মীরা আছেন। আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে সিলেবাসের যেই বইগুলো আছে সেগুলো আপনি পড়ে ফেলেন। এই সিলেবাসের যখন পড়াশোনাগুলো পড়বেন, আপনি স্কুলে পড়েন, আপনি মাদ্রাসায় পড়েন, আপনি যেখানেই পড়েন, আপনার মধ্যে একটা হোলিস্টিক নলেজ ডেভেলপ হবে। আপনি স্কুলে পড়েছেন, একজন মসজিদের মাওলানা, একজন মুফতি, তার যেভাবে নলেজের কোরআন হাদিসের জ্ঞান থাকে, আপনার ওই ধরনের জ্ঞান তৈরি হবে। আপনি স্কুলে পড়েন, আপনার কোরআন হাদিসের পাশাপাশি সমসাময়িক যে বিষয়গুলো আছে সেই ব্যাপারে আপনার যেভাবে ধারণা থাকা দরকার, সেই কনসেপ্ট আপনার ডেভেলপ হবে। কারণ আমাদের সিলেবাসটা এমনভাবে তৈরি করা হয়েছে, এখানে আপনার কোরআনের বিষয়গুলো আছে, হাদিসের বিষয়গুলো আছে, এখানে উসুলের বিষয়গুলো আছে, এখানে সমাজনীতি আছে, এখানে রাষ্ট্রনীতি আছে, এখানে অর্থনীতি আছে, সমসাময়িক বিষয়গুলো আছে, সব কিছুর একটা কম্প্যাক্ট আমাদের এই সিলেবাসের মধ্যে আছে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের এই সাহিত্য অধ্যয়নটা আপনারা করবেন। এরপরে হচ্ছে আমাদের নফল ইবাদত করা। এই নফল ইবাদতের এই যৌবনের সময়ে নফল ইবাদতটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর প্রকৃত বান্দা ইবাদুর রহমান হচ্ছে তারা যারা জমিনের মধ্যে খুবই নম্র সহকারে চলাফেরা করে, এবং জাহেলদের সাথে যখন তাদের সাক্ষাৎ হয় তাদের সাথে তারা ঝগড়া না করে বরং তাদেরকে সালাম দেয়, তাদের জন্য শান্তি কামনা করে। তারা কোনো অশ্লীল ভাষায় তাদের সাথে কথা না বলে, অযথা কথা বলা থেকে তারা বিরত থাকে। এবং তাদের অন্যতম একটা গুণাবলী হচ্ছে তারা রাতে দাঁড়িয়ে এবং সেজদায় তাদের রাতকে কাটিয়ে দেয়, সুবহানাল্লাহ, এবং বলে, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। নিশ্চয়ই জাহান্নাম সেটি আবাসস্থল হিসাবে সবচেয়ে নিকৃষ্ট আবাসস্থল। তো এই যে নফল ইবাদত, নফল রোজা রাখা, এরপর কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজ পড়া, এবং এরপর আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, এই সকল সমস্যাগুলোর কথা আল্লাহর কাছে বলা, এই কাজগুলো করতে পারলে দেখবেন যে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আপনার অনেক শক্তিশালী হবে, এবং আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মর্যাদাবান, সম্মানিত করবে। এবং সর্বশেষ হচ্ছে সার্বক্ষণিক দোয়া এবং জিকির। সার্বক্ষণিক কি? দোয়া এবং জিকির, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর হামদ পাঠ করা। এই যে আল্লাহ তাআলা আপনাকে এত চমৎকারভাবে সৃষ্টি করেছেন, আপনাকে চোখ দিয়েছেন, আপনাকে হাত দিয়েছেন, আপনাকে পা দিয়েছেন, আপনাকে এইভাবে যে ব্যালেন্স করে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সূরা ইনফিতার মধ্যে চমৎকারভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। মানে আল্লাহ তাআলা এখানে বলতেছেন, হে মানুষেরা, কিসের ধোঁকায় তোমরা আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছো? কিন্তু তোমার তো স্মরণ রাখা দরকার। তুমি যা করতেছো প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে আমার কাছে হিসাব দিতে হবে, এবং আমি তোমাকে যে এত চমৎকারভাবে তোমাকে ব্যালেন্স করে, তোমাকে খুবই সুবিন্যস্তভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি, এত এত নিয়ামত দেওয়ার পরও তুমি কিভাবে আমার স্মরণ থেকে তুমি গাফেল হয়ে যাচ্ছ? কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, তুমি কিভাবে আমাকে মিথ্যা প্রতিপন্ন করছো? তোমাকে যে আল্লাহর কাছে হিসাব দিতে হবে সেটাকে তুমি মিথ্যা প্রতিপন্ন করছো। তোমাকে তো তোমার প্রত্যেকটা কাজে জবাবদিহি করতে হবে, এবং তুমি যাই করতেছো সব কিছু অবজার্ভ করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত দুজন লেখক আছে, তোমরা যাই করতেছো, যাই চিন্তা করতেছো, সব কিছু তারা সংরক্ষণ করতেছে। তো এই যে আমরা এটা ভুলে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে গাফেল হয়ে যাই। তো সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে আল্লাহর শুকরিয়া, আল্লাহর হামদ পাঠ করা, সবসময় পুত পবিত্র অবস্থায় থাকা, সবসময় অজু অবস্থায় থাকা, এই ছোটো ছোটো আমলের মধ্যে যদি আমরা থাকতে পারি তাহলে দেখবেন যে আল্লাহর সাথে আপনার সম্পর্কটা অনেক শক্তিশালী হবে। তো এই মৌলিক চারটা কাজ যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে এত বেশি সম্মানিত করবে, এত বেশি মর্যাদাবান করবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই চারটা কাজকে আমি আবার সামারি করতেছি। এক নাম্বার হচ্ছে মৌলিক ইবাদতসমূহ আমাদের যথাযথভাবে আদায় করতে হবে, ফরজিয়াতগুলো ঠিকমতো পালন করতে হবে,
2 নাম্বার হচ্ছে কোরআন এবং হাদিস আমরা প্রতিদিন অধ্যয়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে ইসলামী সাহিত্য, এখানে আমরা যারা বিভিন্ন স্তরের জনশক্তির আছে, যারা সমর্থক আছে, কর্মী হওয়ার চেষ্টা করব, কর্মীরা সাথে হওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমাদের যে ইসলামের সমৃদ্ধ ইতিহাস আছে সেটা আমরা অধ্যয়ন করার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে আমরা নফল ইবাদত, কিয়ামুল লাইল, নফল রোজা, সেগুলো আমরা চর্চা করার চেষ্টা করব। সর্বশেষ হচ্ছে আমরা সার্বক্ষণিক দোয়া এবং জিকির, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর হামদ পাঠ করা, সে আমলগুলো করার চেষ্টা করব। এই কাজগুলো যদি করার চেষ্টা করেন, যদি আমল করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে এত বেশি সম্মানিত করবে, আপনি আপনার পিতামাতার চক্ষু শীতলকারী সন্তান হবেন। আপনি যেখানে যাবেন আল্লাহ তাআলা সেখানে আপনাকে সম্মানিত করবে, মর্যাদাবান করবে। আপনার মনের মধ্যে আপনি সুকুন পাবেন, মানসিক প্রশান্তি, যেটা আর পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। এবং আমাদের যে সবার যে আকাঙ্ক্ষা, আমরা সবাই জান্নাতে যেতে চাই, যে জান্নাতে আমাদের নেতা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই জান্নাতে যাওয়ার উপযোগী একজন মানুষ হিসেবে আপনি তৈরি হবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা যেন আমাদের বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। এবং আমাদের জুলাইয়ের আজকে এখন পর্যন্ত 7 মাস হয়ে গেল, কিন্তু আমাদের অনেকগুলো বিষয় আমাদের কাছে কষ্ট দিচ্ছে। আমাদের শহীদ পরিবারগুলো এখনও রাস্তা রাস্তায় ঘুরছে। আমাদের যারা গাজীরা আছে তারা এখনও ঠিকমতো চিকিৎসা পাচ্ছে না, তাদের চিকিৎসার জন্য তাদের রাস্তা রাস্তা ঘুরতে হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব, আমাদের শহীদদেরকে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্বীকৃতি দিন। আমাদের যারা গাজীরা আছে তাদের চিকিৎসার দায়িত্ব নিন এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সামগ্রিকভাবে তাদের পুনর্বাসন করার আপনারা উদ্যোগ নেন। ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি। আর আরেকটি বিষয় আমরা সবাইকে সতর্ক করতে চাই, খুনি হাসিনা এবং তার দোসররা তারা আবার নতুনভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে। কিন্তু আমরা বলতে চাই, খুনি হাসিনা এবং তার দোসরদের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে সেই ৩৬শে জুলাই। 5 আগস্ট পরবর্তী এই বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোসরদের আর কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। এই নতুন বাংলাদেশে যারা ইসলামের পক্ষে আছে, যারা ইনসাফের পক্ষে আছে, যারা জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা লালন করবে, তারা এই বাংলাদেশে থাকবে। কোনো ফেসিবাদের দোসররা, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা শিক্ষা প্রতিষ্ঠানে দখলদারিত্ব করতে চায়, যারা গণরম তৈরি করতে চায়, যারা গ্যাস্ট্রম কালচার তৈরি করতে চায়, তাদের কারো এই বাংলাদেশে আর স্থান হবে না। ইসলামী ছাত্র শিবিরের আমরা যারা জনশক্তিরা আছে, আজকে আমরা যারা ছাত্র জনতা আছি, আমরা রক্ত দিতে শিখে গেছি। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ মুগ্ধ, শহীদ আলী রায়হানরা যে আকাঙ্ক্ষাকে লালন করে তাদের জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা আমাদের কাজ করে যাব এবং তাদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আপনাদেরকে আহ্বান করব, আপনারা যারা দাউদকান্দির ছাত্র জনতা আছেন, আপনাদেরকে আহ্বান করব, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ছোটোখাটো ব্যক্তিগত স্বার্থকে আপনারা কোনোভাবে প্রশ্রয় দিবেন না। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ থেকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং নতুন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনারা একসাথে কাজ করে যাবেন। আপনাদের প্রতি সেই দোয়া রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহ।